বিদ্রোহ হয়েছিল, সেখানে হচ্ছে আমার আব্বুর চাকরি চলে যায়। তো চাকরি চলে যাওয়ার পরে হচ্ছে আব্বুর 5 বছর জেল হয়। জেল হয়ে এখন আব্বু হচ্ছে বাড়িতে আছে। যেহেতু পরিবারের যে সদস্যের একটা চাকরি চলে যাওয়া মানে তাদের মাথার উপর থেকে হচ্ছে ছাদ চলে যাওয়া। দাবি করতেছি, 2টা মেয়ে নিয়ে আমি খাই অনেক কষ্টে। মেয়ে 2টা আমার মানুষ হয়েছে অনেক কষ্টে, এখন মানসিক অসুস্থতার মতো আছে। তাই 16 বছর তার মুক্তির দাবি করতেছি। ওনাকে দীর্ঘ 2.5 মাস গুম দেখায়, তারপরে 14 দিন রিমান্ডে দিয়ে অ্যারেস্ট দেখানো হয়েছে। তখন এই নির্যাতনের কারণে 5 বছর পরে জেলে মারা গেছেন। এখনও পর্যন্ত তার আমরা কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছুই পাইনি। এবং আমার স্বামী তো নির্দোষ ছিল, তার চাকরি ছিল মাত্র 18 দিন। আমাদের দাবির ভিতরে অন্যতম 3টা প্রধান দিক, সেটা হচ্ছে আজকে আপনারা দেশবাসীর কাছে পূর্ববর্তী সময় উপস্থাপন করা হয়েছে, যেটা বিটিআর বিদ্রোহ। আসলে এটা আমরা বিটিআর বিদ্রোহ না, পুরা দেশবাসী অবগত হয়েছে এটা ছিল বিটিআর হত্যাকাণ্ড এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত। এই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে যারা এই বিটিআর হত্যাকাণ্ডের নেপথ্য রয়েছে, আমরা তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এই দাবি জানাচ্ছি।